আপনি কি জানেন, জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। আপনি হয়তো তাকে নিজের করে পাওয়ার জন্য সব কিছু করছেন, নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন, কিন্তু সে আপনাকে অবহেলাই করে যাচ্ছে। যে মানুষটা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, ইগনোর করছে বা দিনের পর দিন কথা না বলে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, সেও কিন্তু আপনাকে পাগলের মতো ভালোবাসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কিভাবে অবহেলা করা মানুষকে নিজের গুরুত্ব বোঝাবেন? আজ থেকে তার জন্য আপনি এমন কিছু কাজ করা বন্ধ করে দিন, যা আপনি এতদিন ধরে তার মন পাওয়ার জন্য করে আসছিলেন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ উপায় শেয়ার করব, যা মেনে চললে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এতদিন তো আপনি অনেক চেষ্টা করেছেন, তাই না? তাকে বোঝানোর, নিজের ভালোবাসা প্রমাণ করার, তার মান ভাঙানোর, কিন্তু কোনো লাভ কি হয়েছে? আসলে মানুষের সাইকোলজি একটু অন্যরকম কাজ করে। আপনি যত বেশি কাউকে আঁকড়ে ধরতে চাইবেন, সে তত বেশি দূরে পালাবে। তাই আজ আমি আপনাদের 5টি অত্যন্ত কার্যকরী এবং বাস্তবসম্মত উপায় বলবো। আপনার বর্তমান পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই নিয়মগুলো আজ থেকে আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে। প্রথম কাজ হলো তার পেছনে ঘোরা বা তাকে চেজ করা আজ থেকেই পুরোপুরি বন্ধ করে দিন। আমরা অনেক সময় ভাবি যে পাত্তা দেয় না, তাকে পাত্তা দেওয়ানোর উপায় হয়তো তাকে বারবার বোঝানো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি তো তাকে ভালোবাসার জন্য সব কিছুই উজাড় করে দিয়েছেন। নিজের মূল্যবান সময়, ধৈর্য, আবেগ সব কিছু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছেন, কিন্তু সে কি তার কোনো মর্যাদা দিচ্ছে না। তাই এই যে বারবার কল করা, মেসেজ করে তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করা, সে অনলাইনে আছে কিনা তা চেক করা, এগুলো পুরোপুরি থামিয়ে দিন। আপনি যখন এই অতিরিক্ত কেয়ার করা বন্ধ করে দেবেন, তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে তার জীবনে আপনার অভাব কতটা, আপনার ভালোবাসা ছাড়া সে কতটা একা, সেটা তাকে অনুভব করার সুযোগ দিন। আপনি যদি সবসময় তার চোখের সামনেই থাকেন, তাহলে সে আপনাকে মিস করবে কিভাবে? একটু দূরত্ব তৈরি করুন। দেখবেন আপনার এই চুপ থাকাটাই তাকে বাধ্য করবে আপনার খোঁজ নিতে। দ্বিতীয় বিষয়টা হলো, নিজের একটা বাউন্ডারি বা লিমিটেশন তৈরি করুন। তার কাছে আপনার অতিরিক্ত অ্যাভেলেবল বা সবসময় প্রস্তুত থাকার কোনো দরকার নেই। ধরুন আপনি তাকে একবার কল করেছেন, কিন্তু সে রিসিভ করেনি বা কেটে দিয়েছে, তাহলে দ্বিতীয় কলটা কিন্তু কোনোভাবেই আপনার করার কথা নয়, তাকেই করতে হবে। আপনি তাকে মেসেজ করেছেন, সে দেখেও রিপ্লাই দেয়নি, তাহলে দ্বিতীয় বা তৃতীয় মেসেজটা করে নিজেকে আর ছোট করবেন না। এই নিয়মটা খুব কড়াকড়িভাবে মেনে চলুন। একটা সম্পর্ক হলো অনেকটা একসাথে হাঁটার মতো। আপনি যদি একাই সবটা পথ এগিয়ে যান, তাহলে সেই সম্পর্ক কখনোই সুস্থভাবে টিকবে না। ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আপনি এক কদম এগোলে তাকেও এক কদম এগোতে দিন। আপনি যদি একাই নাচতে থাকেন, তাহলে তো আর জুটির নাচ হলো না। তাকেও আপনার সাথে তাল মেলাতে দিন। যখন আপনি নিজেকে একটু গুটিয়ে নেবেন, তখন সে বুঝতে পারবে যে আপনাকে চাইলেই যখন তখন পাওয়া যায় না। আর মানুষের স্বভাবই হলো, যে জিনিস সহজে পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেশি থাকে। তৃতীয় যে ভুলটা আমরা খুব বেশি করি, তা হলো কথায় কথায় সরি বলা বা ক্ষমা চাওয়া। দেখুন, আপনার নিজেরও তো একটা আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট আছে, তাই না? আপনি যদি সত্যিই কোনো ভুল করে থাকেন, তাহলে 100 বার ক্ষমা চান, তাতে কোনোই সমস্যা নেই। নিজের ভুল স্বীকার করা খুব ভালো একটা কাজ, কিন্তু অন্যের খারাপ ব্যবহারের জন্য বা অন্যের অকারণে রাগ দেখানোর জন্য নিজে কেন মাথা নত করবেন? শুধু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যদি বারবার আপনাকে ঘাড় নিচু করে ক্ষমা চাইতে হয়, তাহলে বুঝতে হবে এখানে আপনার কোনো ভ্যালু নেই। অনেকেই আছেন যারা ভালোবাসার মানুষের অবহেলার জবাব কিভাবে দেবেন সেটা বুঝতে না পেরে উল্টে নিজেরাই সব দোষ নিজেদের ঘাড়ে নিয়ে নেন। এটা করা আজই বন্ধ করুন। অকারণে অন্যের ভুলে নিজে সরি বললে আপনার নিজের চরিত্রের দুর্বলতাই প্রকাশ পায় এবং সামনের মানুষটা আপনাকে টেকেন ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করে। তাই আজ থেকে অকারণে সরি বলা একদম বন্ধ। তাকে তার ভুলটা বুঝতে দেওয়ার জন্য একটু সময় দিন। সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে, তাহলে সে নিজেই আপনার মনের সব সন্দেহ দূর করার জন্য এগিয়ে আসবে। শেষের এবং 5 নম্বর উপায়টা হলো আপনার নিজের মাইন্ডসেট বা চিন্তাভাবনা পুরোপুরি বদলে ফেলা। আপনার যদি সবসময় ডিপ্রেশন, অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভারথিঙ্কিং করার অভ্যেস থাকে, তাহলে আগের কোনো নিয়মই আপনি ঠিকমতো পালন করতে পারবেন না। তাই নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসুন। সারাক্ষণ নিজেকে ভিকটিম বা অসহায় ভাবা বন্ধ করুন। আমার সাথেই কেন এমন হয়, আমার কপালটাই খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, এই ধরনের নেতিবাচক কথা বলা আজই ছেড়ে দিন। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না। সব কিছু আপনার নিজের উপর নির্ভর করছে।
আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের কাজের ওপর ফোকাস করবেন, নিজের একটা আলাদা জগৎ তৈরি করবেন, তখন অন্যরাও আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যকে দোষ না দিয়ে একটু ভেবে দেখুন, আপনি হয়তো নিজের অজান্তেই অতিরিক্ত করে ফেলছেন। যে মানুষটার ততটা যোগ্যতা নেই, আপনি হয়তো তাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসা আর সম্মান দিয়ে ফেলছেন, যার কারণে সে এটা হজম করতে পারছে না। তাই নিজের আবেগকে একটু কন্ট্রোল করতে শিখুন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের ভালো থাকার জন্য বা হাসি খুশি থাকার জন্য অন্য কারো ওপর নির্ভর করার কোনো দরকার নেই, ঠিক তখনই দেখবেন ম্যাজিক। দেখবেন কোথা থেকে সেই হারিয়ে যাওয়া মানুষটা বা অবহেলা করা মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছে, আপনার হাতটা শক্ত করে ধরতে চাইছে। আশা করি আজকের এই কথাগুলো আপনাদের একটু হলেও নতুন করে ভাবতে সাহায্য করবে। এই 5টি নিয়ম মেনে চলুন, দেখবেন আপনার নিজের জীবন এবং সম্পর্ক দুটোই অনেক সুন্দর হয়ে উঠবে। যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে এবং আপনার একটু হলেও কাজে আসবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে আরও এমন সুন্দর, বাস্তবসম্মত এবং দরকারি বিষয় নিয়ে কথা বলতে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সবশেষে নিজের আত্মসম্মানকে সব সময় সবার উপরে রাখবেন।